নমস্কার বন্ধুরা, সরকারি চাকরির খবর ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। তো পশ্চিমবঙ্গে চাকরি প্রার্থীদের জন্য একটি বিশাল বড় সুখবর। রাজ্যের স্কিল ইন্ডিয়া মিশনের তরফ থেকে একটি অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়েছে শুধুমাত্র মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা এখানেতে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হচ্ছে। তো এখানে কিন্তু যারা আইটিআই করেছেন এবং যারা আইটিআই করেননি উভয় প্রার্থী এখানেতে আবেদন করতে পারবেন। তো এখানেতে প্রায় 5,000-এরও বেশি শূন্য পদে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে। তো এই হচ্ছে এর অফিসিয়াল নোটিশ। এই নোটিশটির লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে এই নোটিশটি ডাউনলোড করে নিতে পারবেন। তো আপনারা অনস্ক্রিনে এর অ্যাডভার্টাইজমেন্ট নম্বর এবং নোটিশটি কত তারিখে প্রকাশিত হয়েছে তা দেখতে পাচ্ছেন। তো এখানেতে ইয়াত্রা ইন্ডিয়া লিমিটেডের পক্ষ থেকে এই নোটিশটি প্রকাশিত হয়েছে, যেখানেতে বলা হয়েছে আপনাদের এখানে 5,395টি শূন্য পদে আইটিআই এবং নন আইটিআই পদেতে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো এখানে দেখুন অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট, অর্থাৎ অ্যাপ্লিকেশন অনলাইন সাবমিট করার লাস্ট ডেট বলে দেওয়া হয়েছে 28/3/2023 তারিখ, অর্থাৎ 28শে মার্চ 2023 তারিখ হচ্ছে আবেদন করার লাস্ট ডেট। তো আপনারা অনস্ক্রিনে এখানেতে দেখতে পাচ্ছেন কোন কোন ক্যাটাগরির জন্য কতটা করে এখানেতে এজ রিল্যাক্সেশন আছে, আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানেতে ওয়েস্ট বেঙ্গলের গান অ্যান্ড সেল ফ্যাক্টরিতে এখানে নিয়োগ করা হচ্ছে। এছাড়া ওয়েস্ট বেঙ্গলের মেটাল অ্যান্ড স্টিল ফ্যাক্টরিতে নিয়োগ করা হচ্ছে। এছাড়া ওয়েস্ট বেঙ্গলের কলকাতাতেও কিন্তু আপনাদের এখানেতে নিয়োগ করা হচ্ছে। তো এছাড়া দেখুন এখানেতে আপনাদের রাইফেল ফ্যাক্টরিতেও কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো এখানে দেখুন জেনারেল ক্যাটাগরি, অর্থাৎ ইউআর যারা জেনারেল ক্যাটাগরির জন্য টোটাল শূন্যপদ রয়েছে 278টি। এছাড়া ওবিসি ক্যাটাগরির জন্য এখানে টোটাল শূন্যপদ রয়েছে 79টি এবং এসসিদের জন্য 87টি এবং এসটির জন্য 16টি। সব মিলিয়ে এখানে টোটাল 470টি শূন্যপদ রয়েছে এবং টোটাল এখানে ভ্যাকেন্সি হচ্ছে 5,395টি। তো যে সমস্ত পদে এখানে নিয়োগ করা হচ্ছে দেখুন বলে দেওয়া হয়েছে ট্রেড অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হচ্ছে, যেখানেতে শূন্য পদ বলে দিয়েছে আইটিআইয়ের ক্ষেত্রে রয়েছে 3,508টি এবং নন আইটিআইয়ের ক্ষেত্রে রয়েছে এখানে 1,887টি শূন্য পদ। তো এখানে দেখুন বয়স সীমা বলে দিয়েছে 15 থেকে 24 বছরের মধ্যে প্রার্থীর বয়স হতে হবে। এছাড়া বয়সটা আপনাদের হিসাব করা হবে কিন্তু 28/3/2023 তারিখ অনুযায়ী। এছাড়া যারা এসসি এসটি প্রার্থী আছে তারা 5 বছরের ছাড়, ওবিসি প্রার্থীরা 3 বছরের ছাড়, এছাড়া পিএইচ শ্রেণীর প্রার্থীরা কিন্তু 10 থেকে 15 বছরের বয়সের ছাড় পেয়ে যাবেন। তো শিক্ষাগত যোগ্যতা নন আইটিআইদের ক্ষেত্রে এখানে বলে দিয়েছে 50% নাম্বার পেয়ে আপনাদেরকে মাধ্যমিক পাস করতে হবে। এছাড়া গণিত এবং বিজ্ঞান বিভাগে বিষয়গুলিতে কিন্তু অন্তত আপনার 40% কিন্তু নাম্বার থাকতে হবে। এছাড়া যারা আইটিআই করেছে তাদের পক্ষেও কিন্তু এখানে বলা হয়েছে 50% নাম্বার নিয়ে আপনাদেরকে মাধ্যমিক পাস করতে হবে এবং সেই সাথে আপনার এনসিভিটি অথবা এসসিভিটি স্বীকৃতপ্রাপ্ত বোর্ড থেকে আপনাদের নির্দিষ্ট ট্রেডের সার্টিফিকেট থাকতে হবে। আবেদন প্রক্রিয়া আবেদনকারীকে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো এই হচ্ছে এর অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। তো আমি ভিডিও ডেসক্রিপশানের লিঙ্ক দিয়ে রেখেছি, আপনারা সেই লিঙ্কে ক্লিক করে এই ওয়েবসাইটে চলে যাবেন এবং এই ওয়েবসাইটে ভিজিট করার পর আপনারা দেখবেন কেরিয়ার বলে একটা লেখা আছে, সেখানে আপনাদেরকে ক্লিক করতে হবে এবং ক্লিক করার পর আপনাদের সামনে একটি নতুন পেজ খুলে যাবে এবং সেখান থেকে বিজ্ঞপ্তিটি নম্বর বিচার করে আপনাদের উপরের লিঙ্কে ক্লিক করবেন এবং আরও নতুন পেজ ওপেন করতে হবে। এখানেতে দরকারি সমস্ত তথ্য যেমন শিক্ষাগত যোগ্যতা, সার্টিফিকেট, জন্ম সার্টিফিকেট ইত্যাদি স্ক্যান করে কিন্তু আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আপলোড করতে হবে। তো এখানে আবেদন ফি কী রয়েছে আবেদন ফি পাবো যারা জেনারেল এবং ওবিসি প্রার্থী তাদের ক্ষেত্রে রয়েছে 200 টাকা। এছাড়া যারা এসসি এসটি পিডাব্লিউডি এবং মহিলা প্রার্থী আছে তাদের জন্য এখানে আবেদন ফি বাবদ 100 টাকা ধার্য করা হয়েছে। এছাড়া আপনাদের কিন্তু জিএসটি ইনক্লুড থাকবে। তো নিয়োগ পদ্ধতি কী রয়েছে নন আইটিআই যারা তাদের ক্ষেত্রে এখানে মাধ্যমিকের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে কিন্তু মেরিট লিস্ট তৈরি করা হবে। সেই লিস্টে যাদের নাম প্রথম সারিতে থাকবে তাদের কিন্তু নিয়োগ করা হবে। এছাড়া যারা আইটিআই হয়েছে তাদের এখানে মাধ্যমিকের প্রাপ্ত নম্বর এবং আইটিআইয়ে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে কিন্তু এখানেতে মেরিট লিস্ট তৈরি করা হবে এবং সেই লিস্টে যাদের প্রথম সারিতে নাম থাকবে তাদেরই এখানেতে নিয়োগ করা হবে। তো
তো এখানে আপনাদের স্টাইপেন্ড বা বেতন কি রয়েছে না, নন আইটিআইদের ক্ষেত্রে প্রতি মাসে আপনারা 6,000 টাকা পেয়ে যাবেন এবং যারা আইটিআই আছে তাদের ক্ষেত্রে এখানে প্রতি মাসে 7,000 টাকা করে বেতন পেয়ে যাবেন। তো এখানে দেখুন আবেদনের লাস্ট ডেট বলে দিয়েছে আগামী 28/3 অর্থাৎ মার্চের 28 তারিখ হচ্ছে আবেদন করার লাস্ট ডেট। তো উপরে নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যগুলো কিন্তু অফিসিয়াল নোটিশের ভিত্তিতে দেওয়া হয়েছে। অবশ্যই আপনারা নোটিশটি পড়ে বুঝে তারপরেই আবেদন করবেন।